সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে আর রাত্রে শুতে যাওয়ার আগে বিছানায় বসে এই যদি ব্যায়ামটা করেন তাহলে হাঁটুও আপনাকে ধন্যবাদ জানাবে। খুব সহজ, আর এটা কিছু না, 15 দিন করে দেখবেন আপনার হাঁটুর ভেতরে, অনেকের ভেতরে আছে কটকট আওয়াজ হয়, ঝিনঝিন করে, সেগুলো আস্তে আস্তে চলে যাবে। এগুলো প্রথমে হাঁটুটাকে এরমভাবে আস্তে করে, মানে বডি যে শোল্ডার লেভেলে পাটায় দেখো, পাটাকে রাখতে হবে। রেখে হাঁটুটা থাই থেকে আস্তে করে ওপরে একটু জোর দিয়ে, খুব বেশি না আবার খুব হালকা না, জোর দিয়ে নামাতে হবে, তুলতে হবে। এরমভাবে 20 বার করে করবে। তারপর একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ হাঁটুটাকে ঘোরাতে হবে 20 বার করে। যদি মানে সোজা দিকে একবার ঘোরাও 20 বার, আবার উল্টো দিকে আরেকবার ঘোরাতে হবে 20 বার করে। ঠিক আছে। তারপর হচ্ছে আস্তে করে 5টা আঙুল দিয়ে, মানে হাঁটুর মধ্যে 5টা আঙুল দিয়ে হাঁটুর চারপাশে 5 পাশে ট্যাপিংয়ের মতন করতে হবে। আমাদের 5টা আঙুলেরই চাপ যেন হাঁটুর চারপাশে পড়ে, পাশে ট্যাপিং করতে হবে। এটাও 20 বার করতে হবে, যাতে আর খুব জোরে না, আবার একদম যে আস্তে তাও না, মানে যাতে নেওয়া যায় শরীর, মানে হাঁটুটার একটু লাগে সেই রকমভাবে করতে হবে। আর তারপর হচ্ছে হাত দিয়ে আস্তে আস্তে করে যেটাকে মারা, মানে ট্যাপিং যেটা, সেটাকে আস্তে আস্তে করে হাত দিয়ে মারতে হবে। এটাও 20 বার করে। এইটা একটা সেট হলো। এইবার এইটাই সেম করতে হবে, পাটাকে সোজাভাবে শুইয়ে দিয়ে, মানে সোজা টান টান করে পাটাকে টান টান করে দিয়ে করতে হবে। সেম একই পজিশান, থাই থেকে হাঁটুর দিকে নামাতে হবে, হাত নামিয়ে আবার তুলতে হবে, আস্তে 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 করতে হবে। আবার ওপরে সেরকমভাবে মানে একবার ক্লকওয়াইজ আবার অ্যান্টি ক্লকওয়াইজ হাঁটুর চারপাশে ঘোরাতে হবে। তারপর আবার ওপরে 5টা আঙুল দিয়ে হাঁটুর চারপাশে ট্যাপিং করতে হবে এবং পুরো হাতের তালু দিয়ে ট্যাপিং করতে হবে। এই পুরো প্রসেসটা হচ্ছে 20 বার করে, 3বার করো। একবার মানে হাঁটু ভাঁজ করে, আর একবার হাঁটু সোজা করে, মানে পা সোজা করে। আর এটা খুব ভালো হবে যদি ঘুম থেকে উঠে বিছানায় বসেই এটা করে তারপর বিছানা থেকে পা নামানো যায়। আর রাত্রেবেলা শুয়ে, মানে বিছানায় শুতে যাওয়ার আগে বিছানা বসেই করবে। এটা যে এটার জন্য আলাদা জায়গা লাগবে তা না, বিছানাতে বসেই এটা সুন্দরভাবে করা যাবে। দেখবে হাঁটু খুব ভালো থাকবে, হাঁটু স্ট্রেংথ বাড়বে। যারা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হয়, আস্তে আস্তে দেখবে সিঁড়ি দিয়েও ওঠানামা করতে পারবে। মানে যেটাকে বলে যে হাঁটুটাকে ভালো রাখা, বেশি দিন পর্যন্ত হাঁটুটাকে ভালো রাখা, এইটা করবে, দেখবে হাঁটু ভালো থাকবে। খুব ভালো করে দেখো। আর একদিন করলে হবে না, প্রত্যেক দিন করতে হবে। এগুলো যেরকম আমরা 3 বেলা ভাত খাই প্রত্যেক দিন, একদিন ভাত খেয়ে 5 দিন বেঁচে থাকা যায় না, সেই রকম একদিন কিন্তু ব্যায়াম করে আমি সুস্থ হয়ে যাব সেটা হবে না। আমাকে প্রত্যেক দিন মানে করতে হবে, প্রত্যেক দিন এটা আমাদের রুটিনের মধ্যে নিতে হবে যে আমাকে আমার নিজের জন্য আমাকে 30 মিনিট আমার জন্য রাখতে হবে, নিজেকে সুস্থ রাখার জন্য। আর নিজে সুস্থ থাকলে তাহলে সবাই